কি বলছে? নবী লেখাপড়া জানে না, জ্ঞান নেই রাসূলুল্লাহ, হ্যাঁ অক্ষরের জ্ঞান নেই, এই জ্ঞান নেই, নিরক্ষর। কি বলছে হুজুর পাক? হ্যাঁ হুজুর পাকের মেরাজ স্বপ্নই স্বপ্নই। যদি স্বপ্নই হয় তাহলে আর কোনো গুরুত্ব রইল জিনিসটার? আমি স্বপ্নই তো আমেরিকায় চলে গেছি কাল। এটা কোনো কামাল নয়। কামাল তখন হবে যখন সশরীরে আমেরিকায় যাবে। মাথায় ঢুকছে? হুজুরের মেরাজ স্বপ্নই। আচ্ছা, হুজুরের মজেজা মানতে, হুজুরের মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, কি বলছে বদ আলেমরা? কি বলছে বদ আলেমরা? লিখে গেছে তাদের বইয়েতে, কিতাব নয় বই, তাদের বইয়েতে লিখেছে পুস্তকে, যে কেউ যদি নবীর মাজার খুঁড়ে দু একটা হাড় বের করে ফেলে দিতে পারতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। কেউ যদি নবীর গম্বুজে খাজরা ভেঙে ফেলতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। সাধারণ মানুষ, তোমরা খরিদ্দার, আমরা দোকানদার, মাল বিক্রি করছি। জুতো যেমন দেখে কিনছো, কথাগুলোও দেখে দেখে নিতে হবে। তুমি কি মনে করেছো ইউটিউবে বসে বসে সব ইহুদি নাসারা দালাল ইউটিউবে বসে বসে তোমাকে দিচ্ছে? আমি শুধু একটা জায়গায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ফেসবুক নেই, আমার এই মোবাইল কেন, আমার নিজের ফেসবুক আমি চালাই, নেই আমার নামে অনেক আছে, অন্যজন কে যেখানে পাচ্ছে চালাচ্ছে, যে যেখানে খুশি। আমি একজনকে বললাম যে এই শয়তানরা খুব জ্বালাচ্ছে, এরা তো সব ইন্টারনেটেই করছে। একজনকে শুধু বললাম যে তুই একটা লেখ তো, অ্যাকাউন্ট খোল, ওয়াহাবিদের পরিচয় বলার সাথে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে ব্লক হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না? ইহুদি নাসারা, ফেসবুকের মালিক ইহুদি নাসারা, হোয়াটসঅ্যাপের মালিক ইহুদি নাসারা, হ্যাঁ সোশ্যাল নেটওয়ার্ক ইহুদি নাসারা দখল করে রেখেছে। যেখানে রাসূলুল্লাহর গোলামির কথা হবে, সঙ্গে সঙ্গে ইহুদি নাসারারা সেই ভিডিওকে কোনোদিন ভাইরাল হতে দেবে না, বসিয়ে দেবে। আর যখন হুজুরের সামনে বেয়াদবি হবে, ভাইরাল করছে। মাথায় ঢুকছে? রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা ইসলামে নেই। এই ভিডিও কোটি কোটি ভিউজ হচ্ছে। আর হুজুর পাকের মাজার জিয়ারত করা, আমার রাসূলুল্লাহ বলেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সাফায়ে সুপারিশ আল্লাহ ওয়াজিব করে দিল। এই কথা ভাইরাল হবে না, 15 জন 20 জন 1000 2000 লোক দেখবে। রেডি হও, তৈরি হও। বাংলার মানুষ আপনারা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার মানুষ, আমি আপনাদের বলছি, দাওয়াত করে নিয়ে এসছেন, দায়িত্ব আমার, একটু চালাক করে দিয়ে যাচ্ছি। আর যদি বুকা সেজে থাকো, চোর আছে, তোমার মাল লুটে নেবে, দেখবে দুনিয়ার চোর তোমাকে জানে মেরে দেবে। আর এই ইসলামের চোর, বাজে বদমাইশ আলেম তোমার ইমানকে মেরে দেবে, অনন্তকাল জাহান্নামে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান বদ আলেম যখনই নবীর সাথে বিয়াদবি করে, হাক্কানি আলেম দাঁড়িয়ে যায়, হাক্কানি আলেম তার প্রতিবাদ করে। হাক্কানি আলেম শুধু নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তারাও তাদের প্রতিবাদ করে। হাক্কানি আলেমের দরবারের কুত্তা, এটা আমি নিজের জন্য বললাম, আমি হাক্কানি আলেম নয়। কেউ হয়তো মনে করতে পারে জুনায়েদ প্রতিবাদ করে, হয়তো হাক্কানি আলেম নিজেকে বলছে। না না না, শুধু হাক্কানি আলেম প্রতিবাদ করে তা নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তারাও প্রতিবাদ করে। লজ্জা নেই আমার এই কুত্তা নিজেকে বলাতে? লজ্জা নেই, লজ্জা নেই। চার পায়ের কুত্তা ওলিদের মহব্বত করে, আসহাবে কাফকে মহব্বত করে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। দু পায়ের মোমেন মুখ দিয়ে ওলির কুত্তা বললে জুনায়েদ কি জাহান্নামে যাবে? না 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 না, যে কোরআন পড়ে নে, শুধু পড়লে হবে না। আল্লাহ বলেছে, আল্লাহর হাবিব বলেছে, জুলকুবাইসাত তামিমির আওলাদরা কোরআন পড়বে, হালাক থেকে নিচেই নামবে না। কোরআন শুধু পড়লে হবে না, হালাক থেকে নিচেও তো নামার দরকার আছে। যাদের হালাক থেকে নিচেই নামে না, তারা বলে কোরআনে পীর নয়, তারা বলে কোরআনে ওলি নয়, ওলি আলিয়া নয়, তারা বলে কোরআনে ওলির কোনো দরজা নয়, তারা বলে ওলিদের মাজারে যাওয়া যাবে না। আর যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে, তারা বলে হ্যাঁ হ্যাঁ কোরআনে ওলি আছে, কোরআনে ওলিয়া উলিয়াদের মাকাম আছে, কোরআনে আল্লাহর ওলিদের জিয়ারত আছে। আল্লাহ পাক কোরআনে হাবিবুল্লাহকে সেরা বানিয়ে দিয়েছে। হালাক থেকে নিচেই নামার দরকার আছে। জুলকুবাইসাত তামিমির আওলাদের হালাক থেকে তো কোরআন নিচেই নামে না, পরে কোরআন।
হুজুর বলছেন এত কোরআন পড়বে, এত কোরআন পড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবা আমি তুমি নয়, গ্রামের ইমাম সাহেব মুলি সাহেব সাহাবা দেখে রাসূলুল্লাহ বলে আমার সাহাবা তোমরা তার ধারে কাছে যেতে পারবে না। হুজুর বলে সাহাবা বলে হুজুর এরকম? বলে হ্যাঁ। ওমরে ফারুক তো তলোয়ার বের করে ফেলেছিল। হুজুর একবার হুকুম দেয় এই জুল খুবাইসার গর্দানকে হুজুর ছেড়ে দাও, এর থেকে নাসাল বেরোবে, আমার উম্মতকে হালাক করো। হ্যাঁ, বড় বড় কথা বলছে নবীর সামনে দাঁড়িয়ে জুল খুবাইসা বলে হে মোহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। মোহাম্মদের নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেবে, আল্লাহকে ভয় করো। বলে কেন? বলে আমাদের করে মাল কম দিচ্ছ আর বাইরের লোককে মাল বেশি দিচ্ছ গনিমতের। হুজুর বললেন বাইরের লোক তো নবী পাইনি, তোমরা মদিনার মানুষ নবী পেয়ে গেছো, ওরা একটু সোনা দানা বেশি করে লিখ না, তোমরা তো নবী পেয়ে গেছো। বলে না তুমি ইনসাফ করতে পারছো নি। যখনই বলেছে ওমর ফারুক তলোয়ার বের করে ফেলেছে, যখনই তলোয়ার বের করেছে ব্যাস জুল খুবাইসা শেষ। জুল খুবাইসা কি করছে আর বলে না, বুড়বুড় 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 গালের ভিতরে গুড়গুড় গুড় করছে, বুঝতে পারছেন? এই জন্য মুনাফিকদের এমন আওয়াজ দিতে হবে তাদের মুনাফিকি যেন দিলের মধ্যে গুড়গুড় করে মরে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তারা যেন প্রকাশ না করছে। যখনই ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করেছে জুল খুবাইসা গুড়গুড় গুড়গুড় করে করে বেরিয়েছিল। হুজুর যখন হুজুরের দিকে পেছন করে বেরিয়ে গেল। আজ জুল খুবাইসার আওলাদ আছে যারা রাসূলুল্লাহর দরবারে পেছন করে বেরোয়, হুজুর পাকের দরবারে পেছনে করে রাসূলুল্লাহর দরবারে পেছনটা হুজুর পাকের দিয়ে থাকে। কদিন আগে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন হুজুর পাকের দিকে পেছন করে নামাজ পড়ছে। যখন নামাজ পড়ছে আর তলায় লিখেছে এইটাই হচ্ছে আসল ইসলাম। শুকর, এবার জুনায়েদ তো বলবে শুকর, এই কুকুর তুই এই ইসলাম বুঝেছিস, আমি কোন ইসলাম বুঝেছি শোন। আমি যে ইসলাম বুঝেছি, বানু খুজাইমা গোত্রের রাসূলুল্লাহ সুলা করাতে গেলেন, বুখারী সহিহ মুসলিম সে মুত্তাফিকুন আলাইহি হাদিস। সুলা করাতে গেলেন, সুলা করে ফিরিয়ে এসে দেখে আবু বকর হুজুর ইমামতি করছে, আসরের নামাজ হচ্ছে। হুজুর পাক ঢুকে পড়েছে। যখনই হুজুর এসেছে সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত। রাসূলুল্লাহ এসে বলে ওমর আবু বকর সরে যাও, হুজুর এসে গেছে, সরো হুজুর। এমন যখন হুড়োহুড়ি হচ্ছে পেছন দিকে ফিরে দেখে যে রাসূলুল্লাহ এসে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে এসছে। হুজুর বলে আবু বকর নামাজ পড়ো, নামাজ পড়ো। আবু বকর হুজুর কথা শুনলুনি, পেছনে সরে এলেন। যখন পেছনে সরে এলেন ইমামতির জায়গায় রাসূলুল্লাহ গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়েই ঘুরে বললেন আবু বকর কোন জিনিস তোমাকে পেছন দিকে নিয়ে চল, কোন জিনিস তোমাকে ইমামতি করতে বাধা দিল? সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে রাসূলুল্লাহ পেছনে থাকবে আর আবু বকর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবে। কুকুর, আমি এই আবু বকর সিদ্দিকের এই আকীদা ফলো করি। হুজুর পাকের জুনায়েদের ধারে মাজা ইউসুফের বেটার ক্ষমতা আছে, জুলফিকারের পুতার ক্ষমতা আছে, আবু বকরের পর পুতার ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পেছন করে পুশ করে দাঁড়িয়ে থাকবে? না না, হুজুর কালকেও জিন্দা ছিল, আজকেও জিন্দা আছে। সাহাবারাও জিন্দা পেয়েছে, আমরাও জিন্দা পেয়েছি। সাহাবারা তো যে রাসূলুল্লাহ পেয়েছে সে হুজুরের ইজ্জত আল্লাহর কসম কুরআন বলছে আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হাবিব তোমার দুনিয়ার থেকে আখিরাত আরো বড়, আরো ইজ্জতওয়ালা। হুজুরের ইজ্জত যা ছিল ছিল, হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে হুজুরের ইজ্জত আল্লাহ আরো বড় করে দিয়েছে। হ্যাঁ, এক চুল এদিক ওদিক করা যাবে না, হুজুর যেমন ছিলেন পুরা তেমনই আছেন। হুজুর চলে গেছেন বলে হুজুরের ইজ্জত কমে যাবে? না না, হুজুর সেরকমই পুরা টাটকা, কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবে। পুরা টাটকা মহাব্বত, সব টাটকা। যেমন গোলাপ ফুলের সদ্য ফুল ফুটাকে কুঞ্চা বলে, ওই কুঞ্চার মতন উম্মতের সঙ্গে রসুলের সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। সদ্য ফুটা ফুলের মতন, বুড়ো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে, না না, পুরা জুয়ানি মহাব্বত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরের দিকে পেছন করে আর বলে হ্যাঁ এটাই আসল ইসলাম। এ আসল ইসলাম নয়, এ সাহাবার কাছে এই ইসলাম ছিল না। এখন এই কথা কাকে শোনাবে, কাকে বলবে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো ফতোয়া দিচ্ছে, কমেন্ট করছে, কি করছে? এই বলি মৌলভী সাহেব এরকম হয়, এই ইমাম সাহেবের এরকম হয়, খাজা পীর সাহেবের এরকম হয়, এ হুজুরের ছেলে, এ শয়তান তুই কিরকম? তুই যে ফতোয়া দিচ্ছিস মুলি সাহেব এরকম, হাফেজ সাহেব এরকম,
হ্যাঁ হুজুরের ছেলে এরকম, পীরেরা এরকম হয়, হ্যাঁ ওই রুহুল আমিন হুজুরের আওলাদের এরকম হয়, ছোট হুজুরের আওলাদ এরকম হয়, বড় হুজুরের আওলাদ এরকম হয়। যে সাধারণ মানুষ বলছো, কমেন্ট করছো, তুই কিরকম, তোর কিরকম, তোর কি পরিচয়? হ্যাঁ লজ্জায় ঘরে ঢুকে যাচ্ছি, এরা মনে করছে ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন? লজ্জায় মাথা হ্যাট করে নিচ্ছি, এরা মনে করছে ভয়ে মাথা, না না, সিতমগার ইদারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে। কি বলছো? হুজুরের গোলাম কোনোদিন ভয় খায়? যারা ভয় খায় তারা তো রসুলের মহব্বত পায় না। নবীর মহব্বত যারা করে, সাহসী লোক ছাড়া জীবনে রসুলের মহব্বত পায় না। আর লোভ ছাড়া লোভ যার দিলে কোনো লোভ নেই, লোভ ছাড়া মানুষের দিলেই আল্লাহ রসুলের মহব্বত দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুঝতে হবে হাবিবুল্লাহকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের ইজ্জত বড় করেছে। সেই আলেম বসে বসে কি বলছে? হুজুরকে চাহনে সে কুছ নেই হতা, হুজুরের চাওয়া কিছুই হয় না, হুজুরের চাওয়ায় কিছু হয় না। যখন এরকম ভাবে বদ আলেম বলে দেয়, সঙ্গে সঙ্গে আক্কানি আলেম তার জবাব দেয়। না ডান দিক দেখে, না বাঁ দিক দেখে, না সামনে দেখে, না পেছন দেখে, না ভবিষ্যৎ দেখে, না করিব দেখে, না অতীত দেখে, না বর্তমান দেখে, সঙ্গে সঙ্গে জবাব দেয়। জবাব দিয়ে বলে, এ শয়তান মার্কা মাওলানা, তুমি বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, তুমি কি জানো না আকা মাওলানা রাসূলুল্লাহ ব্যাপারে কোরআন শরীফে সূরা কালামে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আকা মাওলানা মুখ দিয়ে দোয়া চাইলে হাবিবুল্লাহ মনে মনে আসমানের দিকে চেয়ে আশা করেছিল, মনে মনে আশা করেছিল, জুবান দিয়ে দোয়া চাইলে মনে মনে বলেছিল, আল্লাহ বাইতুল মুকাদ্দাস পাল্টে দেন, বাগদাদের তৈরি করা বাইতুল্লাহ যদি কেবলা হয়ে যায় কতই না ভালো হয়। আল্লাহ জিবরাইল পাঠিয়ে নামাজ অবস্থাতে জিবরাইল পাঠিয়ে বলে না হাবিবুল্লাহকে হাবিবের চাওয়া অনুযায়ী বাইতুল মুকাদ্দাস পাল্টে হাবিবুল্লাহর চাওয়াতে বাইতুল্লাহ কেবলা করে দিলাম। যেদিকে ফিরে নামাজ পড়ছি সেই কাবাটাই নবীর চাওয়াতে, সেই কাবা নবীর চাওয়াতে। আর সেই নবীর সেই নামাজ পড়ে উঠেই বলে নবীর চাওয়াই কিছু হয়নি। শয়তান এই তো নামাজ পড়লি, বুঝছেন আপনারা? শয়তান বলছি বলে রাগ হচ্ছে নাকি? আমি চিন্তা করি জানেন তো, যে এরম ভাবে বলবো নি, আবার গা কসকস করে। আপনারা অনেক মানুষ আছেন জ্ঞানী গণী, সব হাজি সাহেব মহাসাহেব এসে বসেছেন, যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই এডুকেটেড পার্সন হোক, যত বড়ই ওয়েল এডুকেটেড হোক, তার মায়ের যদি উন্না ধরে টানে, তার মুখের ভাষা ঠিক থাকবে? তার বোনের যদি হাত ধরে কেউ টানাটানি করে, মুখের ভাষা ঠিক থাকবে? হ্যাঁ, তোমার মায়ের উন্না ধরে তাহলে যেমন তোমার বুকে জ্বালা ধরছে, তোমার বোনের হাত ধরে যেমন তোমার বুকে জ্বালা ধরছে, রসুলের সামনে বেয়াদবি করলে জুনায়েদের বুকে জ্বালা ধরে, মোমেনদের বুকে জ্বালা ধরে যায়, মুনাফেকদের কোনো অসুবিধা হয়। বলছে বলুক কি বলবো, বলছে বলুক কি বলবো মানে, বলছে বলুক কি বলবো মানে। একজন মাওলানা বলে ফেলল মিলাদ করা বেদাতে সাইয়া। বেদাত সাইয়া মানে কি? খারাপ বেদাত। আর সব বেদাত কি? জাহান্নামী, গুমরাহি, জাহান্নামী যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে রুহুল আমিন হুজুর তো মিলাদ করেছে, জাহান্নামে যাবে। দাদা হুজুর মিলাদ করেছে, জাহান্নামে যাবে। বড় পীর সাহেব হুজুরে আসার খুশি পালন করেছে, জাহান্নামে যাবে। খাজা হুজুর খুশি পালন করেছে, জাহান্নামে যাবে। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের বুনাই খুশি পালন করে 5000 করে ছাগল জবাই করতে 12 রবিউল আউয়ালে, জাহান্নামে যাবে। নূর আহমদ নিজামপুরি জাহান্নামে যাবে। কারামত আলী জাহানপুরি জাহান্নামে যাবে। দেওবন্দের মাথার মুনি হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কি জাহান্নামে যাবে। তুমি যে বলছো বেদাতে সাইয়া, এ যে চিন্তা ভাবনা না করে বেদাতে সাইয়া বলে ফেললো, আমি ওই মুলি সাহেবকে কি বলবো? শয়তান বলবো না বলবো না? হ্যাঁ, জুনায়েদ শয়তান বলছে, জুনায়েদ গাল পারে। আমি কি করবো বাবা? তুমি নিজের হাতটাকে ঠিক রাখো না। বোনের দিকে দিলে তো ভাই গাল পারবে, হ্যাঁ, মায়ের দিকে দিলে তো বাপ গাল পারবে, বেটা গালাগালি দিবে। আর হুজুরের বিরুদ্ধে তুমি হাত দাও, তোমার হাত মোমেনরা কেটে নেবে, তো জিভ টেনে ছিঁড়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন? বলে বলে
বলে সাহাবারা বলেছে একটা ঘটনা দেখিয়ে দাও, আল্লাহর কসম অজ করা বন্ধ করে দাও। এত বড় কথা বললাম, অজ করা যে নবীর স্থানে বেয়াদবি করেছে আর সাহাবারা মাথা হ্যাট করে সহ্য করবে। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি এই মাইক আর উঠবো না, অন্য কিছু কাজ করবো ইনশাআল্লাহ, অন্য কিছু একটা শুরু করে দেবো। মাথায় ঢুকছে? একটা ঘটনা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতে মক্কায় 10,000 সাহাবা নিয়ে গেছে রাসূলুল্লাহ মক্কা ফাতা করার জন্য। 10,000 সাহাবা গেছে, কুত্তাকে পাহারা দিবার লেগে একটা সাহাবা দাঁড় করিয়েছে, কুকুরের বাচ্চা ছিল। হুজুর বললেন ফাতে মক্কা পড়বেন, ওখানে লেখা আছে কুত্তা ছিল, কুত্তা। হুজুর বলে এই কুত্তা যেন কেউ 10,000 আমার 10,000 সাহাবা এসছে, কুকুরকে যেন কেউ মেরে না দেয়। এ সাহাবা তোমার দায়িত্ব, এই কুত্তার যেন ক্ষতি না হয়। কুত্তাকে হুজুর বাঁচানোর জন্য সাহাবা মুকাররার করে দান করিয়ে দিলেন। আর একজন গুস্তাকে রাসূল কাবা শরীফের ভিতরে গিয়ে গিলাফের ভিতরে ঝুলে লুকিয়ে পড়েছে। হুজুরের সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ ওখানে আছে। হুজুর বলে উকতুলহু, ওখানে ওকে কতল করে দাও। নবীর বিরুদ্ধে হুজুর পাক নিজেও সহ্য করে না যে আমার বিরুদ্ধে কেউ কথা বলুক, হুজুরের বেয়াদবি কেউ করুক, হুজুর নিজেও সহ্য করে না। মুসলমান, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পছন্দ করে না হুজুরের সামনে। আমি বলছি একটা লফজে কুল বলে বলছি, একটা কেউ ঘটনা দেখাতে পারবে না যে হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। শুধু সাহাবা নয়, এখন পর্যন্ত দেখাতে পারবে না যে মাথা হ্যাট করে সহ্য করে এসছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নূপুর শর্মা যখন ওরম ভাই বললো, বলো মুসলমান কেন বেরিয়েছিল, ওটা তো কাফের। আর মুনাফেক গুলো যে নবীর সামনে বেয়াদবি করছে, তার প্রতিবাদ কে করবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। বাতিল আলেমরা বলে হুজুরের চাওয়ায় কিছু হয় না, হাক্কানি আলেমরা বলে কেন তুমি জানো না হুজুর ইশারা করেছিল, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছিল, হুজুর ইশারা করেছিল, হুজুর চেয়েছিল ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছিল, হুজুর চেয়েছিল ওমরকে আল্লাহ মুসলমান করে দিয়েছিল, হুজুর চেয়েছিল এক পেয়ালা দুধ 40 জন সাহাবা পেট ভরে খেয়েছিল, হুজুর চেয়েছিল আমার আল্লাহ পাক হুজুরের হাতের আঙুল থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছিল, হুজুর চেয়েছে আমার আল্লাহ মদিনায় বৃষ্টি দিয়েছে, হুজুর চেয়েছে বৃষ্টি বন্ধ হয়েছে, হুজুর চেয়েছে এক পা বাড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাকের জান্নাতে খেজুর গাছের ডাল ধরে ফেলেছে। হ্যাঁ, হুজুরের চাওয়ায় কিছু হয় না। এর বিরম্বরা যে নবী পাক আলেমের একজন বড় করে পৃথিবীর সেরা করে দিয়েছে, সে আলেম কোনদিন নবীর বদনাম করতে পারে না, নবী পাকের বিরুদ্ধে খারাপ কথা বলতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আলেম তো তারা যারা নবীর ইজ্জতের কথা বলে, নবীর সম্মানের কথা বলে, নবীর উদ্বার কথা বলে। এই বাতিল আলেম কি বলছে? হুজুর যদি জিন্দা থাকে, হুজুর যদি মদিনা শরীফে জিন্দা থাকে, কুতা পিসাব পায়খানা করছে কবরে মুবারকের ভিতরে, হুজুরের কথা বলে কবরের ভিতরে কুতা পিসাব পায়খানা করছে, কুতা খাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার দাদু জান এই ওয়াজ করতে করতে বলেছিল যদি জুলফিকার স্টেজে থাকতো, তোমাকে এক ঘুষি মেরে চার মেরে জমিনে ফেলে দিয়ে তোমাকে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম, দুবিঘে জায়গার লেগে মারামারি করে লোক জেলখানায় চলে যায়, আমি রসুলের জন্য মেরে জেলখানায় চলে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, জানেন না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা নাকি আল্লাহ রাস্তায় জিহাদ করে মরে গেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। বলেন শহীদানরা যদি জিন্দা হয়, তা শহীদানরা কি খাচ্ছে? শহীদানরা কোথা পিসাব পায়খানা করছে? না মুসলমান, জেনে রেখে দেবেন, আল্লাহর জন্য মরলে যেমন শহীদ হয়, নবীর জন্য মরলেও শহীদ হয়ে যায়। যে নবীর জন্য মরে গেল সে মরে জিন্দা হয়ে গেল, আর যার জন্য মরলো সেই রাসূলুল্লাহকে মরা বলো। এ কেমন তাদবীর তুমি করো? এ মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক শহীদ, ওমর ফারুক হুজুর
মসজিদে নববী শরীফের মিম্বরে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। হুজুর যখন শহীদ হয়ে গেলেন, তাহলে ওমর ফারুক হুজুর জিন্দা, কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোথায় শুয়ে আছে? আবু বকর সিদ্দিকের কোমরের পর থেকে ওমর ফারুক হুজুর শুয়ে আছে, আর হুজুর পাকের মুবারক কোমর থেকে আবু বকর হুজুর শুয়ে আছে। এক কথায় হুজুর পাকের কদমে হযরতে ওমর ফারুক হুজুর জায়গা পেয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহর কদমে শুয়ে আছে। কদমে যে শুয়ে আছে গোলাম, তাকে যদি মুর্দা মনে করো কাফের হয়ে যাবে, আর গোলামকে জিন্দা মনে করছো, আর মালিককে মুর্দা মনে করছো। না না না, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে জিন্দা বানিয়েছে। মারহাবা মারহাবা, কথা ঠিক না ভুল বলেন? এর উম্মতিরা কি বলছে? কি বলছে? হুজুর আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ। কি করে বলো নবী আমাদের মতন? কোন দিক থেকে বলো নবী আমাদের মতন? এ মুসলমান, যদি তুলনায় কেউ করতে হয়, নবীর সাথে নবীদের তুলনা হতে পারে, নবীর সাথে নবীদের তুলনা হতে পারে। তাও বিয়াদবি বুঝাবার জন্য বলছে, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আল্লাহ নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছে, রাসূলগণের সেরা আল্লাহ 5টা নবীকে করেছে। নূহ নবিউল্লাহ হুজুর, নূহ নবিউল্লাহ হুজুর, হযরত মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর, এই 5 জনকে সেরা করেছে সরদারে। এই 5 জনের মধ্যে একজন হাবিবুল্লাহ, আর একজন হচ্ছে মুসা কালিমুল্লাহ হুজুর। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ হুজুর, দুজনের কথা বলে দিয়ে যায়। এক তারিখে মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ ডাকলেন। মুসা কালিমুল্লাহ হুজুর জুতো পরে তুর পর্বতে উঠতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বললেন, হাবিব এ মুসা কালিমুল্লাহ কালিম, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো। হযরত মুসা কালিমুল্লাহ জুতো খুলে ফেললেন, পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে তুর পর্বতের উপরে উঠলেন। আমি নিজে, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি নিজেও খালি পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতের উপরে উঠেছি। কিছু কম বেশি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তখন সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করেছে। তখন ধাপ ছিল না, এখন ধাপ করেছে। তখন অনেক রকমের কঠিন রাস্তা ছিল, এখন রাস্তা সহজ হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, হযরত মুসা কালিমুল্লাহ কষ্ট করে তুর পর্বতের উপরে খালি পায়ে উঠে 40 দিন কাটাবার পরেতে ইশক হয়ে গেল, মহব্বত হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলো, রব্বি আরনি अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे। रब्बी अरनी अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे। तू नजर आ जा, तू दीदार दे दे। या रब अपने आप को मुझे दिखा दे। এই বলার সাথে সাথে আমার আল্লাহ বলল, লান্তারানি, হবে না, হবে না, দিদার হবে না। এদিকে মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতে উঠে আল্লাহর দিদার চেয়েছিল, দিদার পায়নি। এদিকে হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু উম্মে হানি হুজুরের বাড়িতে ঘুমাচ্ছিলেন। হুজুর ঘুমিয়ে আছে, হযরত জিবরাইল সাল্লাম গিয়ে দেখে রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হুজুরের কদমের কাছে চলে গেল, নূরের ঠোঁট নিয়ে হুজুরের নূরের কদমে একটা চুমা দিয়ে দিলেন, বুসা দিয়ে দিলেন। বুসা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুরের ঘুম ভেঙে যাওয়ার পরেতে হুজুর বলে, কি খবর জিবরাইল, কেন এসেছো? এদিকে মুসা কালিমুল্লাহ কষ্ট করে উঠে আল্লাহ দিদার চেয়েছিল, আল্লাহ দিদার দেয়নি। এদিকে হুজুর ঘুম মুবারক থেকে উঠে বলে, কি চাও জিবরাইল? বলে, এক্ষুনি রেডি হয়ে যান, বুরাক এসে গেছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হ্যাঁ, হুজুরের তুলনা হতে পারে? বলেন, হুজুরের তুলনা হতে পারে? হ্যাঁ, হুজুর আমাদের মতো। সুবহানাল্লাহ জি আশরাবে আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সফর শুরু হয়ে গেল। কত দূর গেল? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ বলছে, সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে দুটো তীর, এক হাত, কত কম বেশ উদাহরণস্বরূপ 1 হাত। আল্লাহ কেউ যেন মনে করেনি আমার আর হাবিবের মাঝখানে ওই দুটো তীর দূরত্ব বাকি রয়ে গেল। না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। কি করে বল? হুজুরের একটা কদম কোথা? বাইতুল মুকাদ্দাসে, আর একটা কদম সিদরাতুল মুনতাহাতে। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে হুজুর হাজির হয়ে গেলেন। হুজুর ঘুরে এসে দেখে হুজুর পানি তখনও চলছে, কুন্ডি তখনও লড়ছে, বিছানায় গরম তখনও হয়ে আছে। হ্যাঁ মুসলমান, হুজুরের তুলনা হতে পারে? হুজুর আমাদের মতন?
যে নবী আলেমদের করে সমস্ত মানুষের থেকে আলাদা করে বললো তারার মাঝখানে চাঁদ, আল্লাহ আলেমদের হুজুর আলেমদের করে আলাদা করে বলল সেরা, আর সেই আলেমরা নবীদের করে টেনে নিয়ে সে সাধারণ মানুষের অনু করতে চাইছে। তাহলে এরা কি শয়তান না? শয়তান না? আয় বললেই দোষ, বললেই দোষ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে। প্রতিটা নবীকে, সব নবীর এক একটা গুণ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল। একটা কাঁটা, বাচ্চাদের কাঁটা হাতে ঢুকে যায়, কেউ যে বাঁশের বেকারি করে হাতে ঢুকে যায় কোনো কারণে, আর ইনসুলিন দিতে হয়, সুগারের ইনসুলিন নিতে হয়, সবচেয়ে ছোট ছুঁচ একটা হালকা করে ঢুকে যায়। ওই সময়তে মুসলমান ওরও ব্যথা অনুভব হয়, ওরও ব্যথা অনুভব হয়। এদিকে মিশরের মেয়েরা হাত কেটে আলাদা করে ফেলেছে, খুন আর খুন বেরিয়ে গেছে। প্রশ্ন করা হলো, কি ব্যাপার, তোমরা কি বুঝতে পারো না? বলে না না, এত সুন্দর আগে দেখিনি, কখন হাত কেটে গেছে আমাদের খেয়াল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। এ মুসলমানের ছেলেরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ গলার সুর দিয়েছিলেন, দাউদকে আল্লাহ জাবুর দান করেছিলেন। আবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করেছিলেন। ওই জাবুরের তেলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, উড়ে উড়ে যাওয়া পাখি তারা দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছ খুশিতে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত, সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে সেরা সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর দাউদ আলাইহিস সালামের সুর। হে নবীর উম্মত উম্মত, শুনছেন আপনারা? খেয়াল কোন দিক? হ্যাঁ, ওটা গাড়ি যাচ্ছে, গাড়ি তো সারা জীবন দেখো, ধ্যান দাও। এই যে মোটরসাইকেল দেখছো যাচ্ছে, আমার দিকে তাকাও, ধ্যান দাও, পুরা ধ্যান দিয়ে, হ্যাঁ দু এক কথা বলছি শোনো, আমল করো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমল করলে হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, হায় সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর জাত বাঁকা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে নিসবত চুরিয়ে নাও। ঘোষণা হয়ে গেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে নবীরকে মহব্বত করবে, আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করব। আল্লাহর সঙ্গে জুড়াতে গেলে নবী দরকার, নবী চিনে নাও, নবী চিনে নাও। দাউদ আলাইহিস সালামকে সুর, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? বাদশাহ। কত বড় বাদশাহ ছিলেন, কত বড় বাদশাহ ছিলেন। রানী বিলকিসের নাম শুনেছেন তো? অনেক বড় ঘটনা, আমি শর্ট করে বলছি। রানী বিলকিস একদিন সুলাইমান সাল্লামের কাছে পাঠালেন, সব হয়ে গেল। সুলাইমান সাল্লামকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য তিনি তৌফা নিয়ে এসছেন, তৌফা। এখন ওই কি তৌফা দেখা করতে এলেন তো, সুলাইমান সাল্লামের সাথে দেখা করতে এলেন বিলকিস রানী, তো কি তৌফা নিয়ে এসছে, হুদুদ পাকিয়ে এসে আগে খবর দিয়ে 4টে তৌফা নিয়ে এসছে। কটা? 4 কেসে। একটা সোনার ইট নিয়ে এসছে 1 পিস, একটা মতি, মণি মুক্তা বলে না, মতি, আর একটা 400টা গোলাম নিয়ে এসছে। কটা তোফা? 200টা ছেলে, 200টা মেয়ে, 3 রকম হয়ে গেল। আর 4 রকম হচ্ছে আতর, খুশবু নিয়ে এসছে। এ খবর এসে বলে, হুজুর আপনার লেগে এই তোফা নিয়ে এসছে। হুজুর বলে, জেনেরা 1 মাইল পর্যন্ত যে সোনার 4 কিলো কম বেশি ওজনের একটা সোনার ইট নিয়ে এসেছিল, 1 মাইল পর্যন্ত এরকম সোনার ইটের রাস্তা বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জেনেরা 1 মাইল পর্যন্ত সোনার ইটের রাস্তা করে। বলে মতি, বলে প্রতিটা ইটের মাঝখানে একটা করে মতি লাগিয়ে দাও। বলে আর জেনেদের করে বলে যে তোমাদের জেনেদের বাচ্চা যত আছে সুন্দর সুন্দর, ওই 13-14 বছরের বাচ্চা আর 1 লেভেলের বাচ্চা, 200টা ছেলে 200টা মেয়ে, 400টা ঘোড়ায় তাদের করে চাপিয়ে দাও। রাস্তার দুধারে মাইলের পর মাইল রাস্তা যে করেছে 1 মাইল,
লাইন দিয়ে দুদিকে সাজিয়ে দাও। ঘোড়াতে সব ছেলে মেয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে পুরা আসার ইন্তজাম করে দিয়েছে। আর বললেন যে ফুল খুশবু, বলেন এমন খুশবু নিয়ে এসে দাও যে খুশবু দুনিয়াতে কেউ এর আগে পাইনি। তখন জেনেরা বললো যে সমুদ্রের তলায় একটা গাছ আছে। আমি নিজে সিওয়াক করেছি। সিওয়াক বোঝেন আপনারা? হ্যাঁ, সমুদ্রের ভিতরে হেঁটেছি। আল্লাহকে সাক্ষী রেখে, মিথ্যে কথা না, ওর ভিতরে একটা দুনিয়া আছে। আমি নিজে আমার এক্সপিরিয়েন্স বলছি। আমি নিজে আমার অক্সিজেন ফক্সিজেন লেগে নেমে পড়েছি নিচে। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। আমি বহু দেশ ঘুরি, জানেন তো, আল্লাহ পাক রহমত। ওখানে গিয়েছিলাম, এবারে ইরাকে গিয়েছিলাম, তার আগে মিশরে গিয়েছিলাম, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইসব এলাকা পুরো এশিয়া মহাদেশের অনেক আল্লাহ পাক ঘুরায়। নেমে পড়েছে পানি প্রায় 5-6 তলা নিচে। নেমে শুধু কলমা পড়ছি, জানেন তো, যদি কিছু এসে যায় যা হয় হবে। অ্যাডভেঞ্চার কোনটা? যেখানে সেফ আছে সেখানে অ্যাডভেঞ্চার না, যেখানে আনসেফ, একটু ভয় থাকবে, আবার বাঁচারও আশা থাকবে, মরে যাওয়ার ভয় থাকবে, এখানে অ্যাডভেঞ্চার। কথা ঠিক না বলবো না? তো যাই হোক, নিয়ে পড়েছি। ওর ভিতরে একটা ওর ভিতরে গাছ আছে, আর মাছ আছে। আমার হাতে মানে ওইটা প্যাকেজ করেছিলাম, তোর ভিতরে খাবার দিয়েছিল। আমি খাবার এমনকি খাওয়াচ্ছি, লক্ষ মাছ এসে খাচ্ছে হাতে। আহ, কি সুন্দর, আল্লাহ সুবহান। আমি এতে গিয়েছি, ওই কি বলে, সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি, 700 কিলোমিটার ভিতরে আমি গিয়েছি। 700 কিলোমিটার শুধু গেছি। হোয়াইট ডেজার্ট, সাদা মরুভূমি, হাজার লক্ষ পাহাড়, শুধু সাদা চুলের মতন সাদা। আপনি হোয়াইট ডেজার্ট লিখবেন এতে, সারা মরুভূমি। ব্ল্যাক ডেজার্ট আছে, কালো সব অগ্নিয়গিরি, লক্ষ অগ্নিয়গিরি। মানে আজ থেকে হয়তো লক্ষ বছর আগে, 2 লক্ষ 5 লক্ষ 2 কোটি বছর আগে সব আগুন জ্বলতো ওখানে। কথা বুঝতে পারছেন তো? যাই হোক, কথা বেরিয়ে যাচ্ছে। তো বললেন যে সমুদ্রের তলায় একটা গাছ আছে, সেই গাছের ফুল সুগন্ধি। হুজুর ভাই একটা নিয়ে এসে যাও, সঙ্গে একটা নিয়ে এসে হুজুর হাতে দিলেন। একটা নিয়ে এসতে গোটা এলাকা খুশবু হয়ে গেছে। হুজুর বলে এরকম 400টা নিয়ে এসে যাও। বাদশা তো, সারা পৃথিবীর বাদশা। 400টা নিয়ে এসে, 400টা নিয়ে এসে 400টা যেসব বাজিগুলো আছে রেডি করেছেন ঘোড়ার ওপরে, 400 জন হাতে দিলেন। যখন বলছে বিলকিস রানী যখন আসবে সব ছুঁড়ে মারবে, লোক দিওয়ানা হয়ে যাচ্ছে একটা ফুল ছুঁড়ে। 400টা কি হাল হয় বলে। হ্যাঁ, আর আমার সামনে এই যে আমার রাজদরবার, বিলকিসের রাজদরবারটা নিয়েছিল আসিফ বিন বালকিয়া, জানেন তো? আসিফ বিন বালকিয়া কয়েক মুহূর্তের মধ্যে হাজার মনের চিয়াল নিয়ে চলে এসছে। তো এটা বিশাল একটা বড় প্রশ্ন ওয়াহাবিদের জন্য রেখে দিয়ে গেলাম। আসিফ বিন বালকিয়া বিলকিস রানী চেয়ার কি করে নিল? একটা লোক, একটা ইনসান হয়ে অত বড় চেয়ারটা কয়েক সেকেন্ডের মধ্যে কি করে নিয়ে এলো? এ পৃথিবীর কোনো ওয়াহাবি জবাব দিতে পারবে না। এ জবাব আল্লাহর ওলিদের কাছে আছে। তো যাই হোক, তো হুজুরের সামনেটায় পুকুর করে দেয়, বিশাল বড় পুকুর করালো, আর তার উপরে কাঁচ দিয়ে ঠেলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহত দিয়েছিলেন। তিনার 50টা ঘোড়া ছিল, খুব কাছের ঘোড়া। এত কাছের ঘোড়া, তিনি ঘোড়াকে আদর করতে করতে মাগরিবের 2 রাকাত নামাজ আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, নামাজ ভুলে গেছে। যখন নামাজ ভুলে গেছে, হুজুর তাড়িয়ে দিলেন, নারাজ হয়ে গেলেন। হুজুর হুকুম করলেন যে এই ঘোড়ার লেগে আমি আল্লাহর পাকের ইবাদত ভুলে গেলাম, জবাই করে দাও। যখন আল্লাহর মহব্বতে ঘোড়াকে যখন এত প্রিয়, আল্লাহ পাক জানেন যে সবচেয়ে প্রিয় জিনিস, সেটা যখন কুরবান করে দিল, আল্লাহ তাখতে সুলাইমানি দান করে দিলেন। 100 মাইল ডান দিকে, 100 মাইল বাঁ দিকে, 100 মাইল সামনে, 100 মাইল পেছনে, কমবেশ এত বড় তাক দিলেন। ওই তাক পুরা শূন্যায়, হাওয়া তিনাকে উড়িয়ে আল্লাহর হুকুমে যেখানে যা বলতেন, যেদিকে বলতেন, তাক উড়ে সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াতো। তাকতে সুলাইমান পিঁপড়ে পর্যন্ত কথা শুনত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? বাদশাহত, সারা পৃথিবীর বাদশা করেছিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। আমার আল্লাহ হাবিবুল্লাহকে কি দিলেন? হাবিবুল্লাহর স্পেশালিটি কি?
হুজুরকে আল্লাহ কি দিয়েছিলেন খবর নিয়ে দেখে যান। সব উলামায়ে হাজরাত একমত পোষণ করেছে কোন নবীকে কোনো কিছু দিয়েছে, স্পেশালিটি ছিল হাবিবুল্লাহ। আমার আল্লাহ হাবিবুল্লাহর স্পেশালিটি, হাবিবুল্লাহকে আমার আল্লাহ জ্ঞান দান করেছিল। হুজুরকে আল্লাহ এলেম দিয়েছিলেন। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? হুজুরের স্পেশালিটি কি? এলেম। হুজুরের স্পেশালিটি এলেম। এলেম এলেম। আই শোনেন, সৌন্দর্য সারা জীবন থাকে, সুর গলার সুর সারা জীবন থাকবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 80 বছর পর জুনায়েদের হাল এরকম থাকবে। রাজত্ব সারা জীবন থাকবে। এই তিনটে জিনিসই যত দিন যাবে আস্তে আস্তে কমে যাবে, শেষ হয়ে যাবে। ধ্বংস আছে, শেষ হয়ে যায়। কিন্তু এলেম, এলেম কি কমে না, এলেম বাড়ে যত দিন যাবে। হুজুরকে আল্লাহ এমন নিয়ামত দিলেন যেটা কোনোদিন শেষ হয়নি, যেটা বাড়তেই থাকে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই হুজুরকে কেউ যদি মূর্খ বলে মেনে লিয়া যাবে? হুজুরের স্পেশালিটি হচ্ছে জ্ঞান। আর এই হুজুরকে কেউ যদি বলে আলিফ বে জানে না, মেনে লিয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের এলেম, হুজুর পাকের দরজা, হুজুর পাকের মারতাবা, হুজুরের মর্যাদা কেমন দেখেন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা 6 বছর বয়স, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 6 বছর। 6 বছর বয়সে আম্মা হালিমা হুজুরের ঘরেতে, আম্মা হালিমা হুজুরের ঘরেতে ওয়াদিয়ে সাদিয়াতে, সাদিয়া হুজুরের, হালিমাতুস সাদিয়াতে হুজুরের দরবারে আমি নিজে আল্লাহ পাক নিয়ে গেছেন। যেখানে হুজুরের ঘর ছিল ওখানে আমাকে আল্লাহ সেজদা দিয়েছে। আর যেখানে প্রথম হুজুরের বুকটাকে চিরা হয়েছিল, হুজুরের মুবারক সিনাকে চাক করা হয়েছিল, সিনা বিদীর্ণ করা হয়েছিল, চাক করা হয়েছিল, আল্লাহ পাক আমাকে ওই জায়গায় সেজদা দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর পাকের দরবারে 40 দিন দোয়া চাওয়ার পরেতে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন, আমার আল্লাহ পাক কপাল ওখানেও নিয়ে গেছে, ওখানেও আল্লাহ পাক সেজদা দিয়েছে। বড় বড় জায়গা আল্লাহ নিয়ে গেছে। সব নবী পাকের গোলামির ওসিলাতে, নবী পাকের কদমের ওসিলাতে হুসাইন হুজুরের কারবালাতে নিয়ে গেছে, নাজাফে আল্লাহ আলী হুজুরের দরবারে নিয়ে গেছে, হযরত ইমাম শাফি হুজুরের দরবারে নিয়ে গেছে, ইমাম মালিক হুজুর আহমদ বিন হাম্বলের দরবারে নিয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে গেছে, হযরত ইমামে আজমের দরবারে নিয়ে গেছে। আমি আল্লাহ শুকর আদায় করে বলছি, কেন বারবার বলছি, এর মধ্যে ব্যাপার আছে। পরে আল্লাহ পাক যদি বলার ক্ষমতা দেয় আমি বলে দেবো ইনশাআল্লাহ। হযরত এই হালিমাতুস সাদিয়া হুজুরের দরবারে, ওইখানে যেখানে হুজুরের সিনা চাক হয়েছিল, 6 বছর বয়স, হুজুরের দুধ ভাই ছিল, হালিমা হুজুরের বেটা, হুজুরের দুধ ভাই একসাথে ছিল। হঠাৎ জিবরাইল সাল্লাম এসে গেলেন, ধরে নিয়ে গেলেন, পাহাড়ের কিনারায় নিয়ে চলে গেলেন। কিনারায় নিয়ে যাওয়ার সাথে সাথে আর এদিকে ছুটে 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 ওই দুধ ভাই দেখতে আরম্ভ করেছে সিনা কেটে ফেলেছে। যখনই সিনা কেটে ফেলেছে আর সহ্য করতে না পেরে ছুটে ছুটে আম্মা জানের কাছে চলে গেলেন। ও হালিমা আম্মা জান, ও আম্মা জান, আম্মি আম্মি জান বলে ডেকে ডেকে বলে, তোমার ছেলে মোহাম্মদকে মেরে দিল, তোমার ছেলে মোহাম্মদের ক্ষতি করে দিল। ওই সময়তে বাচ্চা ছেলের কথা শুনে ছুটে ছুটে হালিমা হুজুর এসে দেখে হুজুরের শরীর পুরা সুস্থ, হুজুরের শরীর পুরা সুস্থ, হুজুর ওই জায়গায় বসে আছে। আম্মা জান বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, বেটা তোমার কি হয়েছে? এ আমার বেটা তোমার কি হয়েছে? বলে কিছুই হয় না, কিছুই হয় না। বলে কি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, একটা জিনিস পাল্টেছে। বলে কি পাল্টেছে? বলে আগে আসমানের দিকে তাকালে আসমান দেখতাম, চাঁদ দেখতাম, সূরজ দেখতাম, তারা দেখতাম। এখন আমি আসমানের দিকে তাকালে শুধু ওই চাঁদ সূরজ তারা দেখি না, আসমানের উপরে উঠে যায়, তার উপরে উঠে যায়, তার উপরে উঠে যায়, বাইতুল মামুর চলে যায়, তার উপরে উঠে যায়, সিদরাতুল মুনতাহা চলে যায়, তার উপরে উঠে যায়, লা মাকাম পর্যন্ত আমার আল্লাহ পরিষ্কার দিদার করা। থাক, সময় নেই, না রে তাকবীর, সময় শেষ হয়ে যাচ্ছে। শুনছেন আপনারা? হুজুর বলছে নিচের দিকে তাকায়, আগে জমিন দেখতাম, এখন সমুদ্রের তলায় যে আগুন জ্বলে ওটাও দেখতে পাই। 6 বছর বয়সে হুজুর বলে দিয়েছে সমুদ্রের তলায় কি আছে? আগুন আছে। সমুদ্রের তলায় আগুন। এখনকার বৈজ্ঞানিকরা কদিন আগে বের করলো যে হ্যাঁ, প্রতিটা সমুদ্রের তলায় একটা করে বড় বড় অগ্নিগিরি আছে।
কিছু কিছু জায়গায় তো প্রকাশ হয়ে গেছে, পানির ভিতর থেকে আগুন প্রকাশ হয়ে গেছে। 6 বছর বয়সে হুজুরের এলেম দেখেছেন, ওপরেও দেখে নিচেও দেখে, পৃথিবীর ডান দিক বাঁ দিক সামনে পুরা দেখতে পায় একবার। জোরে বলেন আল্লাহর কসম, যদি এইটুকুনি বলি আমাকে আল্লাহ ধ্বংস করে দেবে। কারণ আপনি যদি চন্দ্রযানে করে চেপে এক ঘন্টা উপরে চলে যান, পৃথিবী আপনাকে নুক্তার মতন করে দেবে। পৃথিবী, গোটা পৃথিবীটা কিরকম হয়ে যাবে? ডট, ইঙ্ক ডট আছে না, ইঙ্ক ডটের মতন হয়ে যাবে, ডটের মতন হয়ে যাবে পৃথিবীটা, একটা ডটের মতন হয়ে যাবে। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি? সূর্য। এটা কি? একটা মোবাইল এরকম 13 লক্ষটা মোবাইল। একটা পৃথিবী এরকম 13 লক্ষটা পৃথিবী। তার মিলে কি আন্দাজ? আসল হাকিকাত কে জানে? আল্লাহ জানে কত বড়, কিন্তু বৈজ্ঞানিকরা আন্দাজ বলে 13 লক্ষ গুণ বড়। বাপরে বাপ! ইউনিভার্স থেকে পৃথিবী বালির কুনার মতো, কিচ্ছু এর কোনো দাম নেই। হুজুর পাকের এই শুধু এইটুকুন বলে, 1 ঘন্টা উপরে উঠে গেলে তো পৃথিবী একটা নুক্তা। হুজুর পাক শুধু এই পৃথিবীটুকুন জানে? না না, হুজুর পাককে আল্লাহ কুল কায়নাতের জ্ঞান দিয়েছে। হুজুর পাককে আল্লাহ কুল কায়নাতের বলি শিখিয়ে দিয়েছে, পাথরের সালাম শোনা শিখিয়ে দিয়েছে, হরিণের আহাজারি শোনার শিক্ষা দান করে দিয়েছে, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের কান্না শোনারও জ্ঞান দিয়ে দিয়েছে। আর উস্তুনে হান্নানাকে হাত বুলিয়ে বুলিয়ে কিভাবে সান্ত্বনা দিতে হয় সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে একবার। জোরে বলেন। মুসলমান একটা প্রচলন আছে জানেন তো, মুসলমানরা মূর্খ। এটা আছে না নেই বলেন? মুসলমানরা মূর্খ, শুধু আজকে থেকে নয়। কারণ হুজুর পাক কারো কাছে লেখেন নে, পড়েন নে। হুজুর উস্তাদকে উল্টো পাল্টা বকেন। আল্লাহ। নবীর উস্তাদকে, নবী পাকের উস্তাদকে আল্লাহ। তো নওজুবিল্লাহ, এটা অনেকে বুঝতে ভুল করে, তো নবীর দিকে আঙুল তোলে বলে আমাদের একটা বদনাম আছে যে মুসলমান, এদের শিক্ষা নেই, মুসলমানদের শিক্ষা নেই। ইমামে আজম আবু হানিফা হুজুর বয়স হচ্ছে 25 বছর। কত বছর? 25 বছর বয়স। সেই সময়তে একজন খ্রিস্টান দাঁড়ালো, দাঁড়িয়ে সেই জামানার বাদশাকে চ্যালেঞ্জ করলো, মুসলমান সব মূর্খ, মুসলমান আলেমরা সব মূর্খ। বলে এ কি বলছো তুমি? সেই তিনার রাজত্বে বড় বড় সব আলেমদের করে ডাকলেন। কে? বাদশাহ। বলে দেখো এর জবাব দাও, কি বলছে? বলছে 3টে প্রশ্ন করবো, তোমরা এত বড় বড় আলেম, জবাব দাও তো দেখি। বলে কি? বলে প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি আছে? বলে আল্লাহ কজন? বলে 1। বলে আল্লাহর আগে কে? পুলিশ সাহেব বলছে না, এসব কোনো প্রশ্ন হলো? তখন খ্রিস্টান বাদশাহ নোট করেন, জবাব দিতে পারল না। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ কোন দিকে দেখছে? শুনছেন আপনারা? এও বলে বেটু কি প্রশ্ন? বলে উত্তর পেলেন না। তৃতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? এরা উত্তর পেলেন না। বলে দেখেছো, তোমাদের সব মূর্খ। বাদশাহ বলে দাঁড়াও, অত ঠান্ডা হওয়া, তো হুড়োহুড়ি করুনি। কারণ কোনো কোনো সময়ে এভিডেন্স ঠিক থাকে, উকিল কমজোর থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমাদের আহলে সুন্নাতুল জামাতে কি হয়েছে? উকিল কমজোর হয়ে গেছে, এভিডেন্স মজবুত আছে। আর বাতিলদের এভিডেন্স কম, উকিল মজবুত। উকিল যদি ভালো থাকে না, হারা কেস জিতে যায়। আর উকিল যদি খারাপ হয়, ভালো মানে এভিডেন্স মজবুত থাকা সত্ত্বেও জিতে যাওয়া কেস হেরে যায়। তুই কি করছিস? এই তোর মোবাইল এখন হয় না, তুই রেখে দে, দেখে দর্শন কম। তো বললেন দাঁড়াও, অত সহজ নয়, দাঁড়াও আমি দেখবো। বলে কি? মন্ত্রী দেখে বলে যে এটা হারা যাবে না, মুসলমানের হার হয়ে যাবে, খ্রিস্টানের কাছে হারা যাবে না। বলো কি হয়েছে? বলে হুজুর, মুলকের শাম থেকে একজন কাপড়ের ব্যবসা করতে আসে, জোয়ান ছেলে, খুব জ্ঞানী পণ্ডিত ছেলে, আজম আবু হানিফা। বলে হানিফা? নুমান বিন সাবেত। তাহলে যাও, ওনার সাথে যোগাযোগ করো। কাসেট পাঠিয়ে দিয়েছে। ওনার বাড়িতে গিয়ে বলে এই ব্যাপার, আপনাকে যেতে হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই যাবো, যেখানে রসুলুল্লাহর ইজ্জতের ব্যাপার, আল্লাহর ইমামে আজম আগিয়ে যাবে একবার। জোরে বলে। হুজুর বললেন যাও।
আমি মায়ের কাছে ইজাজত নিই, মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে বলে, হুজুর আম্মা জান আপনি দোয়া করেন। আম্মা জান ছেলের জন্য দোয়া করে দিলেন, যাও বাবা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার মুখটাকে উজ্জ্বল করে দেয়, হাসি করে দেয়। মায়ের দোয়া কবুল হয়ে গেল। উনি এলেন রাজার সঙ্গে, প্রথমে কথা বলে বললেন, রাজা ওখানে কোনো চেয়ার রাখবেন না, একটা চেয়ার রাখবেন, আর ওই চেয়ার ওই খ্রিস্টানকে বসতে রাখবেন, আর মাঝখান দিয়ে চেয়ার, আর যত পারেন বেশি বেশি করে সব লোক জড়া করে, হ্যাঁ সব লোক জড়া করে, লোক জড়া করে। পুরা মজমা ভরে গেছে, পুরা লোক ভর্তি, আলেম উলামা ভর্তি, খ্রিস্টান বসে আছে, ও তো জিতে গেছে প্রথম ঝটকায়। ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে, ছোট মতন ছেলে, আস্তে আস্তে গেল, কে 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 কি হয়েছে, কে প্রশ্ন করবে? খ্রিস্টান বলে, আমি প্রশ্ন করব। বলে প্রশ্নকারী নিচেই থাকে না, উত্তরকারী নিচেই থাকে, বলে প্রশ্নকারী বলে নামো, আমাকে চেয়ার দাও। এক ঝটকাই ওকে নেবড়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা বসে পড়েছে। বলো কি প্রশ্ন তোমার? বলে প্রথম প্রশ্ন, আল্লাহ কোন দিকে? এই আল্লাহর আগে কি আছে? বলে গোনো, 1 2 3 4 5 6 7 8 9। বলে এবার উল্টোভাবে গোন, 9 8 7 6 5 4 3 2 1। একের আগে? বলে কিচ্ছু নেই। বলে আল্লাহর আগে কিচ্ছু নেই। বলে বলো দ্বিতীয় প্রশ্ন। বলে দ্বিতীয় প্রশ্ন বলো। বলে বলে আল্লাহ কোন দিকে? বলে মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। বলে মোমবাতি কোন দিকে দেখছে? বলে মোমবাতির আলো সব দিকে পড়ছে। বলে আমার আল্লাহ সব দেখছে। বলে তৃতীয় প্রশ্ন কি? বলে তৃতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছে? বলছে আল্লাহ তোর মতনকে নিচেই নেবে, ইমামে আজমকে ওপরে বসাচ্ছে, আমাকে চেয়ারে বসাচ্ছে, তোকে নিচেই নামাচ্ছে, যা। মুসলমান, এই যদি ইমামে আজমের জ্ঞান হয়, তাহলে আবু বকর সিদ্দিকের জ্ঞান কত, ওমরে ফারুকের জ্ঞান কত, উসমান গনি কেন? হুজুর পাকের সাহাবা হযরত আলী হুজুর বলেছেন যে আমি যদি সূরা আলহামদুলিল্লাহ তাফসীর করি 70টা উট তাফসীর বয়ে নিয়ে যেতে পারবে না। হযরত আলী হুজুর বলেছিলেন तमाम এলেম আল্লাহ পাক বিসমিল্লাহ দিয়ে দিয়েছে, সেই বিসমিল্লাহর পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে, বিয়ের নুকতাতে আল্লাহ দিয়েছে। আনা নুকতাতুল বাহ। হুজুর বলেছেন আমি বিয়ের নুকতা, আলীর বিয়ের নুকতা। একবার জোরে বলেন। সব এলেম আল্লাহ বিসমিল্লাতে দিয়েছে, বিসমিল্লাহর পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে, বিয়ের পুরা এলেম নুকতাতে দিয়েছে। আনা নুকতাতুল বাহ, আমি বায়ের নুকতা, আমি হচ্ছে। সেই আলী হুজুরের যেটা এত হয়, রাসূলুল্লাহর কত, হুজুরের কত তুলনা আছে? তুলনা আছে? সেই নবীর ব্যাপারে বলা যাবে এটা জানে না ওটা জানে না? হ্যাঁ, আমার আল্লাহ উস্তাদ, হুজুর ছাত্র, আল্লাহ জানে নবী জানে। একবার জোরে বলেন, আল্লাহ জানে আর নবী জানে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কামাউলা রাসূলুল্লাহর ইজ্জত বড় করেছে। যে আলেমের মুখ থেকে, যে আলেমের মুখ থেকে হুজুরের ইজ্জত কোয়াবার চেষ্টা হবে, তারা শুনবেন না। আমি বলেছি বিহারি না বাঙালি, উর্দু ভাষী না ফার্সি ভাষী, জুবান খুললে ধরা যাবে। ওই রকম দ্বারা বাজে আলেম না খারাপ আলেম, জুবান খুললে ধরা যাবে, জুবান খুললে ধরা যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, যার রস শুনে দিলের মধ্যে নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন পয়দা হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। যার রস শুনে হাবিবুল্লাহর মহব্বতের দরজা আরো বেড়ে যাবে, তার সঙ্গে মহব্বত রাখবে। হুজুরের মহব্বত দিলের মধ্যে আছে না নাই? যার রস শুনে মুস্তাফা হুজুরের মহব্বতে জোশ মেরে উঠবে, তার রস শুনবে। জোরে বলেন ইনশাআল্লাহ। চালাখন খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যেতে হবে, ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহ জান্নাত দান করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দান করেন। যতক্ষণ না ভালো আলেম পাচ্ছেন, দেখেন এ তো অনেক আছে না যে জীবনের ব্যাপার রিস্ক নেওয়া যাবে, জীবনের ব্যাপার রিস্ক নেওয়া যাবে না। আমিও বলছি এটা ইমানের ব্যাপার, রিস্ক নেওয়া যাবে না। জীবনের ব্যাপার কি, একটা ব্রিজ টলমল টলমল করছে, কাঠের ব্রিজ, আর একটা পাক্কা ব্রিজ আছে, কোনটা দিয়ে যাবে? গাড়ি নিয়ে কোনটা দিয়ে যাবে? কেন গাড়ির কথা বলছে? এই যে গুজরাটের আগে সব ব্রিজগুলো আছে না, লকপক লকপক করে, জানেন তো? আমি বললাম বাবা রিক্স নেওয়া যাবে, তুই 2 কিলোমিটার বেশি ওইটাতে ঘুরে চ। জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে, ইমানের ব্যাপার রিক্স নেওয়া যাবে না। দাদা হুজুর পীর কেবলা ওখানে দলিল আছে, কথা ঠিক না ভুল বলে? মুজাদ্দেদ জামানের ওখানে মজবুতি আছে না নেই? রুহুল আমিন হুজুর অলি হয়েছিলেন না? নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, দাদা হুজুর যদি ছকাতো রুহুল আমিন সাহেব যেত, ওখানে মজবুতি আছে। বাস
যতক্ষণ না ওলিয়া উলিয়া পাচ্ছেন হাক্কানি আলেম, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখেন। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? এক্ষুনি বায়াত হন, এক্ষুনি মুজাদ্দেদ জামানের বায়াত হন। আবার কবে হবে না হবে দেখা এক্ষুনি আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। বাস মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন। বলেন ইনশাআল্লাহ। এখন আবার চোর বেরিয়েছে, চোর আমার দাদা হুজুরের নাম বলছে, রুহুল আমিন হুজুরের, আমার 5 হুজুরের নাম বলছে, বলে মিলাদ কিয়াম হারাম বলছে, কবর জিয়ারত কর হারাম বলছে। এসব চোরের থেকেও বাঁচবেন। এরা দাদা হুজুরের নাম করে করে মুরিদকে টানতে চাইছে। দাদা হুজুরের মুরিদরা খুব চালাক, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। উদাহরণ আর একটা দিয়ে দিই। এই মানুষটাকে জীবনে দেখেছেন আপনারা? বলেন। এই তো না না, তো মাস্টার, আরে উঠতে হবে না, বসেন। আপনারা দেখেছেন কোনোদিন? আমি যেটা বলছিলাম, তাহলে ইনি ওয়াজ করবেন তো? আসেন, একটু পরে আসবেন। জীবনে আসে না তো, এই প্রথম এলো, তাহলে ইনাকে চিনতে পারবেন কখন? ওয়াচ করলেই ধরে ফেলবেন যে কি জিনিস। কিছু মনে করুন না, আমাকে যারা চেনে না, আমি